আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, নিয়োগ মামলায় কুন্তলের জামিন মঞ্জুর। নিয়োগ মামলায় হাইকোর্টে কুন্তলের জামিন মঞ্জুর। কোন কোন শর্তে জামিন মঞ্জুর, আরো বিস্তারিত জানবো এই বিষয়ে অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের পর সব থেকে বড় জামিন যদি হয় তার কুন্তল ঘোষের জামিন, এবং ইডির এই মামলায় জামিন মঞ্জুর করলো বিচারপতি শুভ্রা ঘোষ। এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টে দেখানো পথে 1 মাসের মধ্যেই মামলা নিষ্পত্তি করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এবং এক্ষেত্রে একটু তোমার বলি, শর্ত হলো ইডি এই মামলায় জামিন দিল, পাসপোর্ট জমা রাখতে হবে তাকে আদালতে। নিম্ন আদালত অর্থাৎ ইডি আদালতের বাইরে, অর্থাৎ এই রাজ্যের বাইরে তিনি বেরোতে পারবেন না আদালতের অনুমতি ছাড়া। 10 লাখ টাকার বন্ড দিয়ে তাকে জামিন দিতে হবে। কোনো তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না, কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না। সব থেকে বড় বিষয়, প্রায় 2 বছরের মাথায় জামিন পেলেন। হুগলির যুব তৃণমূল নেতা হিসেবে তিনি অভিযুক্ত হয়েছিলেন এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। প্রাথমিকভাবে 19 কোটি টাকা 320 জন প্রার্থীর কাছ থেকে, নিয়োগ প্রার্থীর কাছ থেকে নেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে, যার তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং সেই তদন্ত যত এগোয় সেই পরিমাণটা আরো অনেক কোটিতে বাড়ে। এবং তৎকালীন একাধিক অভিযোগের সামনে আসে যে হুগলি, বর্ধমান এই চত্বরে প্রাথমিক নিয়োগ দুর্নীতির একটা বড় র্যাকেটের সঙ্গে যুক্ত কুন্তল ঘোষ। কিন্তু এখনো পর্যন্ত তদন্তের যে অগ্রগতি ইডি সামনে নিয়ে এসছে, তাতে তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে না পারার কারণেই কলকাতা হাইকোর্ট আজ বিচারপতি শুভ্রা ঘোষ ইডির মামলায় কুন্তল ঘোষকে 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করলেন। তার পাসপোর্ট জমা রাখতে হবে, তিনি যে মোবাইল নাম্বার ব্যবহার করবেন, যে মোবাইলে একবার ফোন করলেই ইডি অফিসাররা তাকে যোগাযোগ করতে পারবে, সেই নাম্বার ইডিকে দিতে হবে। আর তিনি কলকাতার বাইরে শুধু নয়, ইডি যে বিশেষ আদালত রয়েছে আমাদের নগরকার আদালত চত্বরে, তার যে জুরিসডিকশন অর্থাৎ এই রাজ্য, এর বাইরে তিনি এই মুহূর্তে বেরোতে পারবেন না। তবে তিনি জামিন পেলেও, কুন্তল ঘোষ জামিন পেলেও ইডির মামলায় তিনি কিন্তু জেল থেকে এখনই বেরোতে পারছেন না, কারণ সিবিআই মামলা তিনি কিন্তু জেল হেফাজতে রয়েছেন, কাজে জেল মুক্তি তার ঘটছে না। তবে ইডির এই মামলাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ তার বিরুদ্ধে সরাসরি টাকার বিনিময়ে চাকরি বিক্রির এই অভিযোগ ছিল। অর্থাৎ এই পুরো র্যাকেটের মধ্যে তাপস মণ্ডল অন্যতম বিএড কলেজের অন্যতম এক কাণ্ডারি, যে যার স্টেটমেন্টকে সামনে রেখে ইডি তাকে গ্রেপ্তার করেছিল 21শে জানুয়ারি 2023। প্রায় 22 থেকে 23 মাসের মাথায় সুপ্রিম কোর্টে দেখানো পথে এবং পরামর্শে হেঁটে শেষমেশ হাইকোর্ট তার মামলা নিষ্পত্তি করলো এবং ইডি মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। বেশ অর্ণব।